গুড মর্নিং ফ্রম ইস্তাম্বুল। আমাদের আজকের দিন শুরু হচ্ছে হোটেলের ব্রেকফাস্ট দিয়ে। দেখতেই পাচ্ছেন প্রায় 50টার উপরে আইটেম আছে ব্রেকফাস্টে। ইস্তাম্বুলের লোকেরা কিন্তু সকালে এইরকমই হেভি ব্রেকফাস্ট করে তারপরে দিন শুরু করে। তো আমরাও শুরু করছি লাইক রোমান্স ইন রোম। এখানে ব্রেকফাস্ট বুফের একটু ঝলক দেখুন। সবগুলোর নাম বলতে গেলে আমার 10 মিনিট লেগে যাবে, কারণ নাম আমাকে দেখে দেখে পড়ে পড়ে বলতে হবে। আর বেসড অন মাই রিসার্চ অ্যাকচুয়ালি বেশিরভাগ হোটেলেই কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকে। আপনারা যদি আসেন সেটা মেক শিওর করবেন, না হলে কিন্তু এই একটা ব্রেকফাস্ট প্লেটের জন্য খরচ পড়ে যায় প্রায় 20 ইউরো, ওয়ারাজ আপনি মানে $70 থেকে $80 কিন্তু ডিসেন্ট হোটেল পাওয়া যায় যেখানে ব্রেকফাস্ট ইনক্লুডেড। সুতরাং এটা মাথায় রাখবেন যদি টার্কি ভ্রমণ করেন। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। কি কি নেই, মাই গড, অ্যাটলিস্ট 20-25টা আইটেম আছে দেখালাম। পুরো একটা লাইটলি টোস্টেড ব্রেড, এটা দিয়ে শুরু করছি। লট অফ চিজ আছে। এবার নিয়ে এসছি স্যালাড, এমনি ব্রেড, আবার একটু ডিম, আর এটা আমি কিছু জানি না, সসেজ। এটা হচ্ছে প্যানকেক, একটা গাজরের একটা কিছু। এটা দারুণ দারুণ সব খাবার, রিয়েলি গুড। হেভি ব্রেকফাস্টের পর লাঞ্চ পর্যন্ত অনেকক্ষণ হজম হয়ে যাবে খাবার। এটা হাঁটবো মোটামুটি 7 থেকে 8 কিলোমিটার হাঁটবো মিনিমাম। হচ্ছে প্যানকেক। কন্টিনেন্টাল এবং লোকাল টার্কিশ খাবার সবই আছে। বিটের তরকারি। সো মোটামুটি প্লেট ইজ ফাঁকা, উই আর অল সেট ফর দ্য ডে। এবার বেরোবো। যে কথা বলছিলাম, আমাদের প্ল্যান আছে প্রায় 8 থেকে 10 কিলোমিটার হাঁটার আজকে আমাদের যে আইটেনারি তাতে। সো আই থিঙ্ক দিস উইল ফুয়েল আস আপ ফর দ্য হোল ডে। আর মাঝখানে হয়তো আমরা একটা স্ন্যাক্স খেয়ে নেব। লেটস গো। প্রবাসে টুকিটাকির আরও একটা পর্বে স্বাগত। আজকে আমাদের ইস্তাম্বুলের হবে ফার্স্ট ডে, ফুল ডে। গতকালকে রাতে এসে পৌঁছেছি, তার কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এটা হচ্ছে পুরনো ইস্তাম্বুল। এখানে আছে প্রচুর রেস্টুরেন্ট, আছে মস্ক এবং সব হিস্টোরিক্যাল মনুমেন্টগুলো সব এখানে আছে। কালকে রাতে আমরা যেহেতু গিয়েছিলাম, জায়গাটা সম্বন্ধে একটু জানা আছে, তো প্রথমে সেখানে গিয়েই শুরু করছি। প্রথমেই যাব ব্লু মস্ক দেখতে। কালকে যেখানে গিয়েছিলাম সেই জায়গাটাতেই আজকে দিনের বেলায় সরু সরু রাস্তা। এটাকে ভাবতে হবে এটা প্রায় 1000 বছর ধরে এই রাস্তা এখানে আছে। এই যে ইস্তাম্বুলের বিখ্যাত বেড়ার বাঘের মাসি। চলেছি এটাই আয়া সোফিয়া দিনের বেলায়। কিন্তু দেখতে পাচ্ছেন কীরকম বিশাল ভিড়। এটা সাংঘাতিক টুরিস্টি সিজন, এত ভিড়। আর এই দিকটাই ব্লু মস্ক। এটা হচ্ছে হাগিয়া সোফিয়া বা আয়া সোফিয়া ঢোকার লাইন। একদিক দিয়ে টিকিটের লাইন আর একদিকে হচ্ছে যে ঢোকার লাইন। অ্যাকচুয়ালি আমাদের একটু দেরি হয়ে গেছে আসতে, এখন প্রায় 10টা বাজছে, 8:30 থেকে খোলে। সুতরাং যা ভিড় দেখছি আমার মনে হয় না যে এখানে 3.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপরে ঢুকে আমরা অন্যান্য প্ল্যানগুলো করতে পারবো। সেই জন্য ভাবছি হয়তো আজকে এই আয়া সোফিয়ার প্ল্যানটা পোস্টপোন করা যায় কিনা। অনেকেই আমাকে বলেছিলেন সকাল সকাল যেতে, আর সকাল সকাল না হলে আই থিঙ্ক বিকেলের দিকেও আসা যেতে পারে। প্রচণ্ড ভিড়, একটু পরের দিকে আসতে হবে আমাদের। একটু এখন যাচ্ছি একটু গ্র্যান্ড বাজারে, সেই গ্র্যান্ড বাজার থেকে ফেরত এসে গ্র্যান্ড বাজার নিয়ে বিস্তারিত পরে বলছি। এখন আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে সেই গ্র্যান্ড বাজারের পথে। হাঁটতে হাঁটতে যাওয়ার একটাই সুবিধা, রাস্তার পাশে বা চোখের সামনে যা দেখবো যদি ভালো লাগে ঢুকে পড়া যায়। এই যেমন আমরা একটা কবরস্থানে ঢুকে পড়ছি, এটা আমাদের প্ল্যানের মধ্যে ছিল না। তো ঢুকি, এখানে দেখি কি আছে। এখানকার সাইনবোর্ড পড়ে যেটা বুঝলাম যে ব্লু মস্ক তৈরি করেছিল
মোহাম্মদ আহমেদ, তার বাবা আব্দুল লতিফ এবং তাদের বংশের অনেকেরই কবর আছে এখানে। তো আমরা একটু ঢু মেরে যাচ্ছি। ইটস বেসিক্যালি আর একটা দর্শনীয় স্থান, বহুদিনের পুরনো কবর এবং বেশ মানে খুব ভালোভাবেই কিন্তু মেনটেন করা হয়েছে। আমি যেটা দেখলাম মানে লেটেস্ট কবর দেওয়া হয়েছে 2010 সালে, আর সব থেকে পুরনোটা আছে 1310 খ্রিস্টাব্দের। 1310 সালের কবর, 1310, ভেবে দেখুন, এগুলো সব অটোমান সুলতানদের কারো না কারো কবর, এগুলো রিসেন্ট কবর। এইসব বিখ্যাত অটোম্যান এম্পারাররা সারা পৃথিবী কিন্তু কাঁপিয়েছিল। মুঘলরা তো এদের কাছে মসি ছিল। তো পুরো ব্যাপারটা দেখাতে গেলে অ্যাটলিস্ট আধ ঘন্টা সময় আমাদের এখানে স্পেন্ড করতে হবে। তার চেয়ে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি সেই গ্র্যান্ড বাজারের দিকে। তো আবারও এখানে আর একটাই কুতুব মিনারের মতো মিনার দেখে আমাদেরকে থেমে যেতে হলো। এটা কিন্তু একটা রিয়েলি ঐতিহাসিক মিনার। এটা তৈরি হয়েছিল 364 খ্রিস্টাব্দে এবং এই মিনারটাকে বলা হয়ে থাকে কলাম অফ কনস্ট্যান্টাইন। মানে যখন প্রথম এখানে রোমান রাজত্ব শুরু হয় ইস্তাম্বুলে, তখন এই পোলটাকে বা এই কলামটাকে নিয়ে আসা হয়েছিল রোম থেকে, এনে এখানে প্রতিষ্ঠিত করা হয়। এর মধ্যে বেশ কয়েকবার আগুন টাগুন লেগে পুড়ে গিয়েছিল। এখনও কিন্তু এই 50 মিটার উঁচু মিনারটা দাঁড়িয়ে আছে এবং ঠিক গ্র্যান্ড বাজারের অলমোস্ট সামনে। আমরা তো ইস্তাম্বুলে একেবারে নতুন, কিন্তু গুগল ম্যাপের সাহায্য নিয়ে আমরা মোটামুটি ইস্তাম্বুলের অলিগলি ঘুরে বেড়াচ্ছি। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে গ্র্যান্ড বাজার। গুগল ম্যাপ বলছে এখান থেকে একটা লেফট টার্ন নিলেই আমরা পৌঁছে যাব। পুরনো শহর, চারিদিকে বিক্রেতাদের ভিড়, ক্রেতার থেকে বিক্রেতারা বেশি, মানে ঘাড় ফেরালেই একজন আপনাকে টেনে নেবে এরকম অবস্থা। এই গ্র্যান্ড বাজারের একটা ড্রোন ভিউ আপনাদেরকে দেখাচ্ছি, অবশ্যই আমার তোলা নয়। গ্র্যান্ড মানে রিয়েলি গ্র্যান্ড, খুবই। এই যে এখন আমরা ঢুকছি ঐতিহাসিক গ্র্যান্ড বাজারে, পৃথিবীর সব থেকে বড় ছাতওয়ালা মার্কেট। আমরা দাঁড়িয়ে আছি এখন গ্র্যান্ড বাজারের সামনে। আপনারা এই পিছনের সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন কিনা জানি না, একটা জায়গাতে লেখা আছে বাজারটা তৈরি হয়েছে 1481 সালে। আর এই বাজারের ভিতরে ঢুকতে গেলে সিকিউরিটি চেকপোস্টের মধ্যে দিয়ে যেতে হবে, আপনাকে স্ক্যান করে তারপর ভিতরে ঢুকতে দেবে। আমরা এখন ঢুকে পড়লাম পৃথিবীর সব থেকে বড় এবং খুব সম্ভবত সব থেকে পুরনো বাজারের মধ্যে। চারিদিকে লোকজনের ভিড়ে অস্থির যাকে বলা যায়, সব কিছু বিক্রি হচ্ছে। আর যে কথা আগে বলছিলাম, কোনো একটা জিনিসের দিকে একটু তাকালেই সঙ্গে সঙ্গে বিক্রেতা এসে আপনাকে হাত ধরে দোকানের ভিতরে নিয়ে চলে যাবে। বাট দে আর ভেরি ডিসেন্ট অলসো। আপনি যদি যেতে না চান, ইউ ক্যান ইজিলি বাইপাস। তো আমি একটু এই বাজারের ইতিহাসটা সম্বন্ধে বলি, মানে বেশি বোর না করে। এই গ্র্যান্ড বাজার হচ্ছে সাইজ হচ্ছে 3,30,000 স্কোয়ার ফিট বা 33,700 স্কোয়ার মিটার। আর হচ্ছে এখানে 4,000-এর বেশি দোকান আছে। আর যদি স্ট্রিটে দেখা যায় 7টা রাস্তা জুড়ে এই গ্র্যান্ড বাজারে মানে বিস্তৃতি, এটা এতই বড়। আর হচ্ছে পৃথিবীর সব থেকে বড় আন্ডার দ্য রুফ বাজার পৃথিবীর। আর কি নেই এখানে, মোটামুটি সব কিছুই পাওয়া যায়। দেখুন না, আমরা একটু একটু দেখাচ্ছি জিনিসপত্রগুলো, কিন্তু সবই আছে। আরও বাই দ্য ওয়ে এখানে কিন্তু প্রচুর ফেক জিনিস পাওয়া যায়। মানে ধরুন এই রালফ লরেনের জামা কাপড় থেকে আরম্ভ করে টমি হিলফিজার, তাদের জামা কাপড় সব কিছুই এক্স্যাক্টলি অরিজিনালের মতো দেখতে, কিন্তু দাম অনেক কম। অবভিয়াসলি দোজ আর ফেক, বাট কোয়ালিটি কিন্তু খুবই ভালো। আর একটা খবর দিয়ে রাখি, আপনারা সবসময় মাথায় রাখবেন, এই গ্র্যান্ড বাজারে বা থ্রু আউট ইস্তাম্বুলেই অ্যাকচুয়ালি মানে আপনাকে দরাদরি করতে হবে। যা দামই বলুক না কেন, আপনাকে চোখ বন্ধ করে মিনিমাম হাফ দাম বলতে হবে, তারপর একটা নেগোসিয়েশন করা যাবে। না করলে কিন্তু আপনি একদম ঠকবেন। যে জিনিসই হোক না কেন, সব কিছুতেই এখানে টার্কিশ কালচারে মোটামুটি মনে হচ্ছে যে বার্গেনিংটা এর মধ্যেই আছে আর কি।
সুতরাং বার্গেনিং আপনাকে করতে হবে। For the baklava, how much is it? চলো Just let me know. This is how much. 300. And what about the Turkish? My sister. এখানে আছে জমজমাট স্টাইলের সব ক্যাফে এবং রেস্টুরেন্ট। লোকজন এখানে বাজারও করছে, টুকটাক খাচ্ছে, সেই সঙ্গে হুঁকো আছে, মানে যদি ওই কেউ হুঁকো খেতে চায় সেসব ব্যবস্থাও আছে। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছি, যতটা পারা যায় আর কি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাট ইটস অ্যান ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, এইটুকুই আমি বলতে পারি। আর যদি কেউ স্যাম্পল খেয়ে পেট ভরাতে চায় তাহলে সারাদিন এখানে ঘুরলে তাকে আর কিছু খাওয়া দাওয়া করতে হবে না, সবই আছে। এখানে তো ঘুরতে ঘুরতে প্রায় 3 দিন লেগে যাবে। অ্যাকচুয়ালি যদি দেখা যায় এরকম 62টা গলি আছে এই বাজারের ভিতরে, তার মানে বুঝতে পারছেন ব্যাপারটা খুবই বড়। তো আমরা বেশিক্ষণ এখানে আর থাকছি না, ঘন্টা 2 অলরেডি স্পেন্ড করেছি, জিনিসপত্র অনেক কেনা হয়ে গেছে। এবার আমাদের প্ল্যান হচ্ছে যে স্পাইস বাজার বা ইজিপশিয়ান বাজার একটা আছে সেখানে যাওয়ার। কিন্তু তার আগে আরো একটা জিনিস বলে নিই, এখানে কিন্তু বাথরুম করতে গেলেও পয়সা দিতে হয়, জাস্ট এটা মাথায় রাখবেন। কিন্তু লোকজন আপনাকে টেনে ধরে চা খাওয়াবে, স্যাম্পল খাওয়াবে, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু বাথরুম করতে গেলে পয়সা দিয়ে ঢুকতে হবে। আর এই বাজারের ভিতরে ঢুকে একটা চাপা কল দেখে অবাক হলাম না। আমার তাকিয়ে থাকা দেখে এই ছেলেটি একটু পরীক্ষা করে দেখালো এই কল থেকে জল বেরোয়। মোটামুটি এখানে আমাদের সব কেনাকাটা হলো। এবার আমরা যাচ্ছি স্পাইস বাজারে। এটা এরকমভাবে 7টা স্ট্রিট আছে, মানে গলি আছে 7টা, এর ভিতরে 60 গলি আছে। আমরা বেরিয়ে যাচ্ছি গ্র্যান্ড বাজার। আমি ঠিক জানি না ঢোকা বা বেরোনোর কতগুলো গেট আছে, কিন্তু প্রত্যেকটা গেটেই ঢোকার জন্য সিকিউরিটি থ্রু দিয়ে যেতে হয়। তো গ্র্যান্ড বাজার থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি ইজিপশিয়ান মার্কেটে। সেটা খুব একটা দূরে নয়, 10 মিনিট মতো হাঁটতে হবে এই অলিগলি রাস্তা দিয়ে। তো আজকের পর্ব এখানেই শেষ করছি, কারণ এমনিতেই ভিডিওটা বড় হয়ে গেছে। স্পাইস বাজার থেকে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যদি আজকের পর্ব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই ফ্রম ইস্তাম্বুল। বড় বাজার পোস্তা বাজারের বন্ধ।